একা একা হাসা এ তো ভালো লক্ষণ নয়। আরে না না, সে এক মজার ঘটনা। তুমি তলে তলে তালতলায় যেতে পারো, আর তাল পড়া শব্দ শুনলে যত দোষ। দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি আমি তোর মজা। দেখাচ্ছি। তুমি ছোটবেলায় আমার যতগুলো চুল ছিঁড়েছো বুঝলে, আমি ঠিক গুনে গুনে হিসেব করে ততগুলো চুল ছিঁড়ে তাকে ন্যাড়া করে। খুশি, কার চুল ছেঁড়া হচ্ছে? কি যে সব শুরু করেছো না তুমি? এসব দুই টুরি খোলো তো হাত থেকে। রিটায়ার করার পর থেকে তোমার এসব বাতিক হয়ে দাঁড়িয়েছে। আহা, প্রেশার মাপার সময় বেশি কথা বলতে নেই, চুপ করো। চুপ করো। আগের সময় পেতাম না বলে খেয়াল করিনি, এখন তো দেখতে পাচ্ছি তোমার প্রেশারটা সকাল বিকাল কেমন ওঠা নামা করছে। খেয়াল তো রাখতেই হবে, সময় মতো ওষুধও খেতে হবে। বাবা কি হয়েছে? মার শরীর খারাপ নাকি? না রে, তোর বাবার যত পাগলাম। পাগলামি? দেখ দেখ প্রেশার অবস্থাটা দেখ। আমি রিটায়ার করার পর থেকে তোর মায়ের প্রেশারটা কেমন আপ ডাউন করছে দেখ। যাকে তুই কিছু বলবি? না মানে ব্যবসার ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা ছিল। বেশ তো, বল না। মা অসুস্থ, এখানে ডিস্টার্ব করা ঠিক হবে না। তুমি বরং ড্রয়িং রুমে চলো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আচ্ছা। আহা, এসব থাক না এখন। তুমি বরং তুহিনের সঙ্গে কথা বলে এসো। ও আচ্ছা আচ্ছা, ধর তোমা দাও। দেখিস শালা। এই, এসব আবার কি হচ্ছে? নে এসব দই টরি খোল, আমার রান্নাঘরে এক গাদা কাজ পড়ে আছে। ওফো, তুমি কদিন বিশ্রাম নাও তো মা। রান্নাঘরের জন্য তো আমি আছি, বৌদি আছে। তুই আছিস মানে? কলেজ নেই তোর? রামুটা আবার কি করছে কে জানে। একটু পরে আবার তোর বাবার খিদে পেয়ে যাবে। জলখাবারের আগে কি আলোচনা বসলো কে জানে। টাকাটা আমি লোন চাইছি বাবা। লোন? হ্যাঁ, আসলে কোথাও কোনো ব্যবস্থা করতে না পেরে মানে সুযোগটা হাতছাড়া হয়ে গেলে। দেখ তুহিন, পৃথিবীতে সন্তানদের প্রতি যেমন বাবা মার কর্তব্য আছে, তেমনি সন্তানদেরও বাবা মার প্রতি কর্তব্য আছে। বাবা, তুই আমার কাছে ধার চাইছিস কেন? টাকাটা তোর প্রয়োজন, নিয়ে যা। তবে একটা কথা মনে রাখিস, আমার চাকরির জীবনের শেষ সম্বল এই 2 লাখ টাকা। এটা দিয়ে তো খুশিকে পার করতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না তো বাবা। খুশি তো আমারও ছোট বোন, আর তাছাড়া ব্যবসা হয়ে গেলে তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবো। ঠিক আছে, আমি চেক লিখে রেখে দেবো, কাল সকালে গিয়ে উঠিয়ে নিস। আচ্ছা। তবে খুশির বিয়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখিস। ও জাস্ট ইন টাইম। আমার যে কি খুশি লাগছে না। কিন্তু আমি যে একটু খুশি হতে পারছি না। আমাকে একটু আগে জানালে কি ক্ষতি হতো? এইভাবে খালি হাতে আপনার আশাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। আর যদি কিছু দিতে চান। কি চান? মুখের ওই গোমড়া ভাবটা ফেলে দিয়ে এক টুকরো হাসি দিন। Well, excuse me. This is a small gift for you. Thank you. Welcome. আরে তুমি এসে গেছো? তা নিমন্ত্রণে না বিনা নিমন্ত্রণে? Shut up. না মানে হাতে কোনো উপহার দেখছি না তো তাই। মিস্টার কচু খেতি। ম্যাডাম, যে জন্তুরা মুখ দিয়ে মাটি খুঁড়ে কচু খায়, তারা উপরের দিকে তাকাতে পারে না, তাই তারা জ্যোৎস্নার মূল্যও বুঝতে পারে না। ও আপনি আপনি প্লিজ এই ইডিয়েটটার কথা কিছু মনে করবেন না। না না, একজন বনেদি মানুষকে এইভাবে বলাটা ঠিক। থ্যাংক ইউ। তাছাড়া আজ দুপুরবেলা বেচারা যেভাবে উল্টিয়ে গিয়েছিল। মানে মানে এটা আমাদের দুজনের একটু কনফিডেন্সিয়াল ব্যাপার। এটা তুমি ঠিক বুঝবে না। নিশা, চলো। নিশা, একেবারে তুমি করে বলা, নাম ধরে ডাকা। আমাকে কচু দেখিয়ে আপেলটা, আঙুরটা, কলাটা, আলুটা, পটলটা ওদিকে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ড্রাইভার বেটাকে জব্দ করছি। এমন অপমান করবো না, বাঁচাদোনার পালাবার পথ খুঁজে পাবে না। কি ব্যাপার নিশা, তোমার দাদুকে দেখছি না? দাদু দাদু একটু এয়ারপোর্টে গেছেন। দাদুর একজন গেস্ট এসেছেন আমেরিকা থেকে, এক্ষুনি এসে যাবেন। আচ্ছা। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের
মিস নিশার শুভ জন্মদিনে তার বিশেষ অতিথি মিস্টার তুষার আপনাদের সামনে একটা গান গেয়ে শোনাবে। তালিয়া! দেখেছেন দেখেছেন ওই পাগলটার কাণ্ড দেখেছেন? ও কার অনুমতি দিয়ে ঘোষণা করলো বলুন? আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি গেস্টদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর এই শয়তানটাকে এমন শিক্ষা দেব না। তোমাকে কিছু করতে হবে না, ওকে শিক্ষা আমি দিচ্ছি। একা একা হাসা এ তো ভালো লক্ষণ নয়। আরে না না, সে এক মজার ঘটনা। আমি একটা জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম মানে যেতে হয়েছিল না জেনে। তারপর সেখানে একজন আমাকে জব্দ করার জন্য ঘোষণা করে বসলো হঠাৎ আমাকে নাকি গান গাইতে হবে। গান গাইলি তুই? কি আর করা যাবে, গাইতেই হলো। ব্যাস ব্যাস ব্যাস, কেল্লা ফতে। যা সুন্দর গলা তোর। গান শুনে বেচারি বৌদির নিশ্চয়ই রাতের ঘুম চলে গেছে। বৌদি? আমার গানের সঙ্গে বৌদির কি সম্পর্ক? আরে বাবা না, আমি বড় বৌদির কথা বলছি না, আমি বলছি ছোট বৌদির কথা। ছোট বৌদি? একদম ন্যাকা সাজবি না, বুঝলি? আজ সকালবেলায় আমার সঙ্গে দেখা হয়েছিল, এখন ফাইনাল রিপোর্ট পেয়ে গেলাম। তুমি একা একা বসে বসে বই পড়ে হাসছো, আর ওদিকে সে এতক্ষণে রাতের আকাশে তারা গুনছে। তুই না বড্ড পাকা হয়েছিস, বড্ড পাকা হয়েছিস। পারে তুমি তলে তলে তাল তলায় যেতে পারো, আর তাল পড়া শব্দ শুনলে যত দোষ। দাঁড়া, দেখাচ্ছি আমি তোর মজা। কি দেখাচ্ছি মজা, দেখাচ্ছি আজকে আমি তোর। মা 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 দেখো না, মা মা এই খুশিটাকে তাড়াতাড়ি বিদায় করো তো। এত বড় একটা ধিঙ্গি মেয়ে, ওর বিয়ে দেবে কবে? বিয়ে দেবে কবে? ওই পাতে দই দাও। আসলে বুঝলে মা, ছোটদার না বিয়ে করার ইচ্ছা হয়েছে। পাকা হয়েছে, দেখেছো? আচ্ছা, তোমাদের কি কন্যা দেয় বলে কোনো চিন্তা নেই? খুশির জন্য আমাদের কোনো চিন্তা নেই, ওর জন্য রাজপুত্র তৈরি হয়ে আছে। তাহলে আর দেরি করছো কেন? অত সহজে আমি যাচ্ছি না, আগে তোর বউ আসবে। হ্যাঁ, তুমি ছোটবেলায় আমার যতগুলো চুল ছিঁড়েছো, বুঝলে? আমি ঠিক গুনে গুনে হিসেব করে ততগুলো চুল ছিঁড়ে তাকে ন্যাড়া করে। খুশি, কার চুল ছেঁড়া হচ্ছে? ছোট বৌদির। ছোট বৌদি? কোথায় ছোট বৌদি? বাবা, তুমি আবার এসবের মধ্যে এই পাগলির কথা কান দিচ্ছ কেন? আমি বাই। ওদের খুনসুটি আজ নতুন নাকি? দুজনে একসঙ্গে হলেই শুরু হয়ে যায়। কিন্তু তুমি দেখো, খুশির বিয়ে হলে তুষার সবচেয়ে একা হয়ে যাবে। আরে সেই জন্যই তো বলছি যে আগে ছোটদার বিয়ে দাও। মা, ছোট বৌদি এমন সুন্দর হবে না? সুন্দরী হবে কিনা তা নিয়ে অত ভাবি না, তবে ভদ্রঘরের মেয়ে হতে হবে। কারণ ভদ্রতাই হচ্ছে পারিবারিক শিক্ষা। বড় ছেলে বিয়ে করলো, ঘরে বউ এলো, কিন্তু আত্মীয়তা জমল না। এবার শুধু বউ চাই না, সঙ্গে আত্মীয় চাই, একেবারে ভদ্রলোক আত্মীয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।